আসসালামু আলাইকুম দর্শক, আজকের রেসিপি হলো চিকেন গার্লিক বাটার ফ্রাই। ইউনিক একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। এখানে আমি 200 গ্রাম চিকেন ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ গোলমরিচ, 1 চামচ নুন, অর্ধেক পাতিলেবুর রস দিয়ে আমি হাত দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে দিয়ে দেবো আমি 2 চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও আমি ভালো করে চিকেনটা মাখিয়ে নেব। রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। অবশ্যই রেস্টে রাখতে হবে, টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। ফিরে এলাম আধ ঘন্টা পরে। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে। প্যানটা গরম হয়ে গিয়েছে, দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। সব চিকেনের পিসগুলো দেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে কুক করে নেবো 5 মিনিটের জন্য। গ্যাসটা অবশ্যই স্লোতে রাখতে হবে। ফিরে এলাম 5 মিনিট পরে। চিকেনের পিসগুলো আমি এক এক করে উল্টে দেবো, আবারও ঢাকা দিয়ে কুক করে নেবো 5 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসটা স্লোতে রাখতে হবে। চিকেন ফ্রাই রেডি। চিকেনটা আমি তুলে নেব, তেলটাও ঢেলে নেব। দিয়ে দেবো ওই কড়াতে 25 গ্রাম বাটার, দিয়ে দেবো একটু চিকেন ফ্রাই করার তেলটা। ইউনিক একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম, আশা করি অবশ্যই তোমরা ঘরে এইভাবে একবার হলেও বানাবে। ঘরে যদিও বা বানাও, আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বাটারটা এখানে গলে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণ রসুন কুচি। 6-7টা রসুন আমি এখানে কুচি করে আগে থেকে রেখেছিলাম। রসুনটা দিয়ে আমি 5 সেকেন্ড ফ্রাই করে নেব। 5 সেকেন্ড মতো আমার ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আবারও আমি 5 সেকেন্ড মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে আমি 1 কাপ পানি। পানিটা দিয়ে গ্রেভিটা আমি কুক করে নেব। কুক আমার হয়ে গিয়েছে। যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দেবো। ঢাকাতে চিকেনটা কুক করে নেব 10 মিনিটের জন্য। গ্যাসটা অবশ্যই স্লোতে রাখতে হবে। তারই মাঝে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা দিয়ে আবারও আমি একটু নেড়ে দেবো। মাঝে মাঝে 10 মিনিটের মধ্যে অবশ্যই একবার করে নাড়াতে নেবে। একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। চিকেন গার্লিক বাটার ফ্রাই রেডি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।